ছোট রামপুর চা বাগানের ঐতিহ্যবাহী সন্ন্যাসী টিলা শিব মন্দিরে বার্ষিক উৎসবে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম। কাছাড় জেলার বড়খোলা সমষ্টি ছোট রামপুর চা বাগানের ঐতিহ্যবাহী সন্ন্যাসী টিলা শিব মন্দিরের বার্ষিক উৎসব সোমবার অনুষ্ঠিত হলো। মকর সংক্রান্তি উপলক্ষে চিরাচরিত প্রথা অনুযায়ী মেলার আয়োজন করা হয়। এতে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে। সোমবার সকালে মন্দিরে পূজা অর্চনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সন্ন্যাসী টিলা শিব মন্দির সেবা সমিতির সভাপতি তথা বাগানের ম্যানেজার সুকেশ সিং। পরে দিনভর ধর্মীয় প্রথা মেনে পূজা পার্বণের পাশাপাশি মেলা অনুষ্ঠিত হয়। প্রায় ৩০০ মিটার উঁচুতে টিলার উপরে থাকা শিব মন্দিরে পুজো দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তবৃন্দরা। এদিকে মেলায় বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। বিভিন্ন বয়সীদের আগমন ঘটে মেলায়। ঐতিহ্যবাহী এই উৎসব ও মেলার বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন সন্ন্যাসী টিলা শিব মন্দির সেবা সমিতির কার্যকরী সভাপতি বিষ্ণুপদ বাগতি। এদিকে সভাপতি তথা বাগান ম্যানেজার সুকেশ সিং বরাকবাসীকে মকর সংক্রান্তি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন। মেলা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্রিয় ছিলেন বাগানের ডেপুটি ম্যানেজার অনিল কুমার গিরি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রবি কুমার পাঠক, কমিটির সম্পাদক বিজয় কুমার তাঁতি, টিলাবাবু সুমন্ত কুমার সিনহা সহ অন্যান্যরা। উল্লেখ্য, শতাধিক বছর পুরনো এই মন্দিরে ৫৫ বছর ধরে মেলার আয়োজন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমাদের এই বড়রামপুর চা বাগানের ফাঁড়ি, আমাদের ছোটরামপুর চা বাগান, এখানে অতীব প্রাচীনতম আমাদের এই সন্ন্যাসী টিলার সন্ন্যাসী বাবার যে স্থান, আমরা এখানে আছি। আজকে আমাদের মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এখানে পূজা ও মেলার আয়োজন হয়েছে। বিশেষ করে আমাদের রামপুর টি স্টেটের বর্তমান যে ডিরেক্টর মিস্টার সুকেশ সিং ও আমাদের বিজয়পুর সিনিয়র ম্যানেজার যিনি আমাদের এই মঞ্চে আছেন মিস্টার অনিল কুমার গিরি, ওনাদের অনেক সহযোগিতা আমরা পেয়েছি। বিগত দিনের কমিটিও, বর্তমান কমিটিও যারা আছেন, বিশেষ করে এখানে আমরা সবাই কমিটির বিশিষ্ট পদের পদাধিকারীরা আছেন। তো বিশেষ করে আজকের আমাদের এই কমিটির পক্ষ থেকে আয়োজন আছে আমাদের মেলাতে, যাতে দর্শনার্থীরা যারা আসবে ওনাদের কোনো অসুস্থতা বা অসুবিধার জন্য আমাদের এখানে ডাক্তার টিম রাখা হয়েছে, জলের ব্যবস্থা আছে, পুণ্যার্থীদের জন্য আমরা স্বেচ্ছাসেবক রেখেছি। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সুবিধা আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে সুন্দর শান্তি শৃঙ্খলাভাবে সিসিটিভির ব্যবস্থা আছে আমাদের এখানে, যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। প্রশাসন আমাদেরকে অনেক সাহায্য করেছে। আমরা বিগত অনেক দিন ধরেই, বিশেষ করে এখানের যে পূজা কতদিন ধরে হয়েছে এটা সঠিক এখনো জানা অসম্ভব হয়েছে, তবুও আমাদের মেলাটা ৫৫ বছরের কাছাকাছি এই মেলাটা চলছে। প্রথম মেলাটা ছোট ছিল, ধীরে ধীরে মেলাটা বিরাট একটা রূপ নিয়েছে। তো বিশেষ করে এলাকার লোকের একটা আস্থা আছে আমাদের এই সন্ন্যাসী বাবার প্রতি, যার জন্য আপনারা নিজেরাই দেখছেন এখানে যেভাবে সমাগম হয়েছে আমাদের দর্শনার্থীরা। তো আপনারাও এসেছেন মিডিয়ারা, আমরা সবাইকে ধন্যবাদ দিব, যাতে আজকের দিনে আমাদের এই মেলাটা সুন্দর সুষ্ঠুভাবে সমাপন হয়, কোনো অঘটন না ঘটে, সেটার জন্য আমরা সন্ন্যাসী বাবার কাছে আমরাও প্রার্থনা করব। আজকে সকালে ভোরেই আমাদের ম্যানেজার তথা বর্তমান ডিরেক্টর রামপুর টি স্টেটের উনি এসে শুভ আরম্ভ করেছে পূজার প্রথম চরম শেষ হয়ে গেছে। এখন আমাদের সারাদিন ব্যাপী পূজাটা চলবে। সন্ধ্যার পরে পূজার সমাপ্তি হবে। পরের দিন আগামীকালকে আমাদের পূর্ণাহতি যজ্ঞ দিয়েই আমরা এটা সমাপন করব। মকর সংক্রান্তি উপলক্ষে আমি বরাকবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে এই পারব উৎসবের মধ্যে আমাদের ছোটরামপুর চা বাগানে সন্ন্যাসী বাবার পূজা আয়োজন করা হইয়াছে। এই পূজাটি অনেক দিন যাবৎ চলে আসছে এবং আজকের দিনে বাৎসরিক অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানটিতে প্রচুর মেলা হয় এবং অনেক হাজার হাজার শরণার্থীদের এখানে আগমন হয় এবং সবার এখানে ইচ্ছা পূরণ হয় বলে জানা যায়। আর এখানকার ইতিহাসে আছে যে আগে একজন পূর্ণ সন্ন্যাসী বাবা ছিলেন, যিনি ওখানে শিবের তপস্যা করতেন এবং এরপর ওনার ওখানে স্বর্গলোক গমন হয় এবং সেই বছর পর থেকে ওখানে
সন্ন্যাসী বাবার পূজা আরম্ভ হয় এবং ওখানে শিব বাবার পূজা হয়। আর সব দর্শনাভিলাষীরা প্রত্যেক বছর খুব সুন্দরভাবে এখানে পূজা অর্চনা করা হয়। আর দিন পর দিন ওখানে লোকের আগমন বাড়তে আছে। প্রায় বছরে অনেক লোকরা বিভিন্ন স্থান থেকে এখানে আসেন এবং পূজা অর্চনা করেন। আর শেষে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ।